বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা আমরা সবাই অনুভব করি, কিন্তু খুব কম লোকই স্বীকার করে। ট্রেডিংয়ের সবচেয়ে বিপজ্জনক শত্রু ভয়। আমি চাই আপনারা আবার এই কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ হয়তো এই একটি শিক্ষাই আপনার পুরো ট্রেডিং জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। আমিও আপনাদের মতো এই পথের পথিক। আমার মনে আছে কতবার চার্ট খোলা আছে, সেটআপ নিখুঁত দেখাচ্ছে, কিন্তু আবার বুক ধড়ফড় করছে, হাত ঘামে ভেজা, আর মন শুধু বলছে যদি লোকসান হয়ে যায়। সেই ছোট্ট ভয় আমার লাভ করার সুযোগের চেয়েও বেশি সুযোগগুলো ছিনিয়ে নিয়েছে। তখনই আমি বুঝতে পারলাম ভয়কে তাড়িয়ে দিতে হবে না, তাকে শনাক্ত করতে হবে। কারণ ভয় আপনাকে থামায় না, বরং সে আপনাকে জানায় যে আপনার ভেতরে কোনো একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। ট্রেডিংয়ে ভয়ের সবচেয়ে বড় কারণ হলো অনিশ্চয়তা। বাজার হলো অপ্রত্যাশিত, আর আমাদের মন চায় সবকিছু যেন অনুমানযোগ্য হয়। যখনই চার্টে কোনো বড় পরিবর্তন আসে, আমাদের মস্তিষ্ক সেটাকে বিপদের মতো দেখে। কিন্তু আসল সত্য হলো ভয় কখনোই বাজার থেকে আসে না, ভয় আপনার ভেতর থেকে আসে। সেই মুহূর্তে আপনি ট্রেড দেখছেন না, আপনি শুধু এর ফলাফল ভাবছেন। যদি লোকসান হয়, যদি অ্যাকাউন্ট ব্যালেন্স কমে যায়, আপনি বর্তমানকে নয়, ভবিষ্যৎকে কল্পনা করছেন। আর যে ভবিষ্যৎ এখনো আসেনি, তা সবসময়ই ভয় দেখায়। তাই পরের বার যখন ট্রেড নেবেন এবং আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে, থেমে যান। সেই ভয়কে চাপা দেবেন না। 1 সেকেন্ডের জন্য নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এখন কি নিয়ে ভয় পাচ্ছি? বাজারকে, নাকি আমার নিজের চিন্তাগুলোকে? এই প্রশ্নটি আপনার সামনে স্পষ্টতার দরজা খুলে দেবে। কারণ আপনি যখন ভয়কে একটি নাম দেন, তখন সে দুর্বল হয়ে পড়ে। মনে রাখবেন এই সাধারণ সত্য: স্বীকার না করা ভয় আরো শক্তিশালী হয়, আর স্বীকার করে নেওয়া ভয় বিলীন হয়ে যায়। আপনি যখন আপনার ভয়কে স্বীকার করেন, আপনার মন স্থির হয়ে যায়। আর ট্রেডিংয়ে এই স্থিতিশীলতাই হলো আসল শক্তি। যখন আপনি আপনার ভয়কে মেনে নেন, তখন আসে পরের ধাপ: সেই ভয়কে আকার দেওয়া, তাকে বোঝা। আর এর জন্য সবচেয়ে শক্তিশালী অভ্যাসটি হলো আপনার সবচেয়ে খারাপ পরিস্থিতিটি লিখে রাখা। ভাবুন, যখন মন জানে না যে সবচেয়ে খারাপ কি হতে পারে, তখন সে নিজেই গল্প বানাতে শুরু করে। ভয় বাড়তে থাকে, গণিতক হতে থাকে, এবং আপনার সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে হাইজ্যাক করে নেয়। কিন্তু যেই আপনি কষ্ট করে এই সহজ প্রশ্নটি লেখেন, সবচেয়ে খারাপ কি হতে পারে, আপনার মন হঠাৎ শান্ত হয়ে যায়। কারণ অনিশ্চয়তার জায়গায় স্পষ্টতা আসে। আগে ট্রেড নেওয়ার আগে আবার মনও পাগলের মতো ভবিষ্যতের পরিণতি কল্পনা করত। কিন্তু যেদিন থেকে আমি এই কাজটি শুরু করলাম, সব বদলে গেল। আমি একটি কাগজ নিতাম এবং লিখতাম, যদি এই ট্রেডটি লোকসানে যায়, তবে আমি কত টাকা হারাবো? এই লোকসান কি আমার পুরো অ্যাকাউন্টকে ঝুঁকিতে ফেলবে? আমি কি মানসিকভাবে এটি মেনে নিতে প্রস্তুত? এই কথাগুলি লেখার সাথে সাথেই ভয় তার শক্তি হারিয়ে ফেলত। কারণ সে এখন আর অস্পষ্ট কোনো দৈত্য নয়। সে এখন একটি পরিষ্কার, সীমিত এবং পরিমাপযোগ্য পরিস্থিতিতে পরিণত হয়েছে। আর যা পরিমাপ করা যায়, তা সবসময় নিয়ন্ত্রণ করা যায়। আমাদের মন কল্পনাকে ভয় পায়, কিন্তু বাস্তব ঘটনাকে নয়। যখন আপনি সবচেয়ে খারাপ পরিস্থিতি লিখে তাকে স্বীকার করে নেন, তখন আপনার মস্তিষ্ক একটি শক্তিশালী সংকেত পায়: আমি প্রস্তুত। এরপর আপনি যে ট্রেডটি নেন, তাতে ভয় থাকে না, অতিরিক্ত চিন্তা থাকে না, থাকে শুধু বাস্তবায়ন। আপনি বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনার স্পষ্টতাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আর সেই স্পষ্টতা সেখানেই শুরু হয়, যেখানে আপনি আপনার কল্পনাকে কাগজে নামিয়ে আনেন। তাই পরের বার যখন আপনার ভেতরে কোনো অস্থিরতা জাগবে, মাত্র 2 মিনিট সময় নিন, একটি কাগজ নিন এবং সবচেয়ে খারাপ পরিস্থিতিটি লিখে ফেলুন। আপনি দেখবেন আপনার ভয় অর্ধেক সেখানেই শেষ হয়ে যাবে। এটাই ট্রেডিংয়ের আসল আত্মবিশ্বাস: ভবিষ্যৎ অনুমান করা নয়, বরং প্রস্তুত থাকা। যখন আপনি আপনার সবচেয়ে খারাপ পরিস্থিতি স্বীকার করে নেন, তখন আপনার মনে এক অদ্ভুত শান্তি আসে। কিন্তু এখানেই একটি বড় পরিবর্তন আনা জরুরি। এমন পরিবর্তন যা আপনার ট্রেডিংয়ের পরিচয় বদলে দেবে। কারণ ভয় শুধুমাত্র পরিস্থিতি থেকে আসে না, এটি পরিচয় থেকেও আসে।
দীর্ঘদিন আমি নিজেকে নার্ভাস ট্রেডার, ভীত ট্রেডার, অতিরিক্ত চিন্তাকারী ট্রেডার ভাবতাম। আর পরিচয় যত দুর্বল হবে, সিদ্ধান্ত তত দুর্বল হবে। আপনার মন সেটাই তৈরি করে যা আপনি নিজেকে বলেন। কিন্তু যেদিন আমি আমার পরিচয় পরিবর্তন করতে শুরু করলাম, আমার পুরো ট্রেডিং মনস্তত্ত্ব বদলে গেল। আমি একটি সহজ অভ্যাস তৈরি করলাম। প্রতিটি ট্রেডের আগে মাত্র 3 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতাম এবং নিজেকে এই 3টি বাক্য বলতাম: আই এম এ ডিসিপ্লিন ট্রেডার, আই ফলো মাই প্ল্যান, আই ডোন্ট রিয়্যাক্ট, আই রেসপন্ড। প্রথম দিকে মনে হয়েছিল এগুলি কেবল শব্দ, কিন্তু ধীরে ধীরে এই শব্দগুলি আমার ভেতরে প্রবেশ করতে শুরু করলো। আমার মন একটি দিকনির্দেশ পেল যে আমাকে কেমন ট্রেডার হতে হবে। আর যখনই ভয় মাথাচাড়া দিয়ে উঠত, এই পরিচয় একটি প্রাচীরের মতো সামনে দাঁড়িয়ে যেত। আমি ভয় চালিত ট্রেডার নই, আমি শৃঙ্খলাবদ্ধ ট্রেডার। পরিচয় যত শক্তিশালী হবে, ভয় তত দ্রুত ভেঙে যাবে। এটাই হলো মনকে পুনঃপ্রোগ্রামিং করার জাদু। আপনি নিজেকে এমন কমান্ড দেন যা আপনার আবেগগুলিকে অতিক্রম করতে পারে। ট্রেডিং শুধু চার্টের খেলা নয়, এটি পরিচয়ের খেলা। আপনার ভেতরের ট্রেডার যদি স্পষ্ট, আত্মবিশ্বাসী এবং শান্ত হন, তবে বাইরের বিশৃঙ্খলা আপনাকে বিরক্ত করতে পারে না। ভয় দূর করার আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হল, ভয়ের আসল ভার প্রায়শই বাজারে থাকে না, সেটা আপনার পজিশন সাইজে লুকিয়ে থাকে। আমি আপনাদের খোলাখুলি বলতে চাই, ভয় বাজারের কারণে নয়, আমাদের অতিরিক্ত বড় ট্রেডের কারণে জন্ম নেয়। যদি আপনার পজিশন এত বড় হয় যে তার সামান্য পরিবর্তনও আপনার পুরো অ্যাকাউন্টকে কাঁপিয়ে দেয়, তবে ভয় তো আসবেই। কারণ এখন ট্রেড আর সংখ্যা নয়, এটি একটি মানসিক হুমকি। যখন আমি আমার পজিশনের আকার কমিয়ে দিলাম, তখন যেন জাদু হয়ে গেল। চার্ট একই ছিল, সিগন্যাল একই ছিল, কিন্তু ভয় বিলীন হতে শুরু করলো। কারণ আমার মন এখন শান্ত, সে আর টিকে থাকার হুমকি অনুভব করছে না। মনের ওপর যত কম চাপ, তত বেশি স্পষ্টতা, আর যত বেশি স্পষ্টতা, তত ভালো সিদ্ধান্ত। ছোট সাইজ নিলে মুনাফা কম হয় না, বরং ভুল সিদ্ধান্তগুলো কম হয়। আর ভুল সিদ্ধান্ত কম হলে লোকসানও স্বাভাবিকভাবে কমে যায়। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি বাজারকে ভয় পান, নাকি সেই লোকসানকে ভয় পান যা আপনার অতিরিক্ত বড় ট্রেড তৈরি করে? যদি আপনি সততার সাথে উত্তর দেন, তবে বুঝতে পারবেন যে আপনার ট্রেডিংয়ের বেশিরভাগ ভয় শুধুমাত্র একটি জিনিস দিয়ে শেষ হতে পারে: পজিশন সাইজ নিয়ন্ত্রণ। যখন আপনার পজিশনের আকার ছোট হয় এবং আপনার মন হালকা অনুভব করে, তখন ভয় দূর করার সবচেয়ে কার্যকর এবং ব্যবহারিক পদ্ধতিটি সামনে আসে। এটিকে আমি বলি 10 সেকেন্ডের রিসেট। আমি আমার ব্যক্তিগত অভ্যাসের কথা বলছি। যখনই চার্টে কোনো অপ্রত্যাশিত বা দ্রুত পরিবর্তন দেখি, মনে এক অস্থিরতা জাগে। এটাই সেই মুহূর্ত যখন আসল ভুলটি হয়। আসল ভুল ভয় নয়, বরং ভয় আসার সাথে সাথে প্রতিক্রিয়া জানানো। আর এখানেই এই 10 সেকেন্ড আপনাকে একটি বড় ক্ষতি থেকে বাঁচায়। যখনই ভয় অনুভব করি, আমি 10 সেকেন্ডের জন্য থেমে যাই। কার্সার সরিয়ে রাখি, কিবোর্ড থেকে হাত সরিয়ে নিই এবং একটি গভীর শ্বাস নিই। কাঁধ শিথিল করি, চোখ নরম করি এবং চার্টটিকে এমনভাবে দেখি যেন এই প্রথম দেখছি, কোনো বিচার বা আতঙ্ক ছাড়া, শুধু নিরপেক্ষ পর্যবেক্ষণ। এই 10 সেকেন্ডে এক জাদু হয়। মানসিক মস্তিষ্ক পিছু হটে যায় আর যৌক্তিক মস্তিষ্ক এগিয়ে আসে। মন ঝঞ্ঝাট থেকে বেরিয়ে এসে স্পষ্টতায় ফেরে। কারণ মস্তিষ্ককে কেবল এতটুকুই সময় দরকার হয় যে সে বাস্তব বিপদ এবং কল্পিত বিপদের মধ্যে পার্থক্য বুঝতে পারে। এই রিসেট আমাকে অসংখ্য আবেগপ্রবণ ট্রেড থেকে বাঁচিয়েছে। লোকসান বাজারের কারণে হয় না, বরং আমাদের তাড়াহুড়ো করে নেওয়া প্রতিক্রিয়ার কারণে হয়। এই 10 সেকেন্ড আপনাকে একটি সুপার পাওয়ার দেয়: প্রতিক্রিয়ার চেয়ে সাড়া দেওয়া। তাই বন্ধুরা, পরের বার যখন আপনার বুক ধড়ফড় করবে, হাত নার্ভাস হবে বা চার্ট হঠাৎ ভয় তৈরি করবে, মাত্র 10 সেকেন্ড থেমে যান। গভীর শ্বাস, শিথিলতা, পর্যবেক্ষণ। এই ছোট্ট বিরতি আপনার ভেতরে সেই স্থিরতা তৈরি করবে যা একজন সফল ট্রেডার চায়।
আজ আমরা যে কথাগুলো অনুভব করলাম সেগুলো শুধু ট্রেডিংয়ের কৌশল নয়, এগুলো হলো মনের গভীরে পৌঁছানোর সত্য। ভয় কোনো শত্রু নয়, সে কেবল একটি সংকেত যে আপনার ভেতরে কিছু বোঝার প্রয়োজন আছে। যখন আপনি ভয়কে চিহ্নিত করেন, তাকে আকার দেন, আপনার পরিচয়কে পরিবর্তন করেন, পজিশন সাইজকে নিয়ন্ত্রণ করেন এবং প্রতিটি আবেগপ্রবণ মুহূর্তে 10 সেকেন্ডের জন্য থেমে যান, তখন আপনি বাজারকে নয়, নিজেকে জয় করতে শুরু করেন। ট্রেডিং চার্ট থেকে নয়, মন থেকে চলে। বাজারের অস্থিরতা আপনাকে নাড়া দেয় না, আপনার অভ্যন্তরীণ স্থিরতা আপনাকে বাঁচায়। আর সেই স্থিরতা আসে সচেতনতা, স্পষ্টতা এবং ছোট ছোট অভ্যাস থেকে। মনে রাখবেন, বাজার কখনো সহজ হবে না, কিন্তু আপনার মন সবসময় শক্তিশালী হতে পারে। আপনার সবচেয়ে বড় শক্তি কোনো কৌশল বা ইন্ডিকেটর নয়, আপনার মন। একে আয়ত্তে আনুন, তবে বাজারও আপনার সামনে শান্ত হয়ে দাঁড়াবে।